নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সালুকাস। তো আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। আবার ইউএসএ এবং বাংলাদেশ। এই মোহাম্মদ ইউনিস আসার পর থেকে ইউএসএ যেন বাংলাদেশকে ছাড়ছেই না। এবার ইউএসএ ট্রুপ দেখা গিয়েছে চিটাগং যে বন্দর আছে সেখানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট করে ইউএসএর C-130J সুপার হারকিউলিস বিমানে করে প্রচুর সৈন্য এখানে নেমেছে। জাপানের ইয়োকোটা এয়ারবেস থেকে তারা শাহ আমানত ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে চিটাগংয়ে, সেখানে তারা নেমেছে। তো মাঝে মাঝেই তারা এই চিটাগংয়ে আসছে। এর মধ্যে নিশ্চয় কিছু রহস্য রয়েছে। এর আগে আমরা জানি যে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিন দ্বীপ দেয়নি বলে তারা তার বিরুদ্ধে কোপ করেছে এবং তাকে হটিয়ে মোহাম্মদ ইউনিসকে নিয়ে এসছে। তারই একটা লার্জার কনস্পিরেসিতে ইউএসএ আসছে কিনা এটা একটা দেখার ব্যাপার। কারণ কি, মায়ানমারে তাদের ইন্টারেস্ট। মায়ানমারে কিছুদিনের মধ্যে ভোট রয়েছে এবং মায়ানমারে যথেষ্ট চায়নার প্রভাব রয়েছে, এবং যেখানে যেখানে চায়নার প্রভাব থাকবে সেখানে সেখানে আমেরিকাও থাকবে। এটা একটা সারা ওয়ার্ল্ডের নিয়ম হয়ে গেছে। তো চিটাগংয়ে এর আগেও বাংলাদেশের আর্মির সঙ্গে দুটো তারা ট্রেনিং করেছে। একটা ট্রেনিংয়ের নাম অপারেশন স্পেসিফিক অ্যাঞ্জেল 25 আর একটা টাইগার লাইটনিং 2025। এই দুটো এক্সারসাইজ তারা করেছে এবং এরা আবার এসছে নতুন কিছু হয়তো এক্সারসাইজ করার জন্য বা নতুন কোনো প্ল্যানিং করার জন্য। কিছুদিন আগে আপনারা জানেন একজন বড় অফিসার সিআইএর ওয়েস্টিন হোটেলে মারা গিয়েছে। এই নাকি এই শোনা যাচ্ছে, যেটা সূত্রের খবর, বাংলাদেশের যে রেজিম চেঞ্জ হয়েছে তার নাকি প্রধান স্থপতি। এখন এত বড় অফিসার মারা গেল, জেনারেল তো এমনি কারণে মারা যায়নি, নিশ্চয়ই এর পেছনে কারোর হাত আছে। যারই হাত থাকুক না কেন, তবে চায়না আমেরিকার উপস্থিতি বাংলাদেশে ইটস নট দ্য গুড নিউজ ফর ইন্ডিয়া। ইন্ডিয়াও দেখছে ব্যাপারটা, এবং বাংলাদেশের পক্ষে তো অবশ্যই সুখকর না, কারণ বাংলাদেশ একটা ছোট দেশ। সেখানে তার চারিদিকে একদিকে চায়না রয়েছে, একদিকে ইন্ডিয়া রয়েছে। আবার তারা যদি বাংলাদেশের আমেরিকার সঙ্গে বেশি কনস্পিরেসি করতে যায়, তো তারা ইন্ডিয়া এবং চায়নার রোষারণে পড়বে। একদম ফায়ারবল, আগুন নিয়ে খেলছে বাংলাদেশ। সুতরাং আমরা চাইব আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে অবশ্যই এই ধরনের যে সমস্ত কনস্পিরেসি আসছে এগুলো থেকে তারা যদি যত দূরে থাকবে তত তাদের সেখানকার মানুষ সেফ থাকবে। এই সমস্ত খেলাগুলো বড় বড় শক্তিধর দেশরাই খেলে থাকে। এখন ছোট দেশরাও যদি ট্র্যাপে পড়ে যায়, আমেরিকার ট্র্যাপে পড়ে গিয়ে যদি এ সমস্ত করে, তাহলে আমেরিকার কোনো ক্ষতি হবে না, কিন্তু সেই দেশটার কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম উদাহরণ কিন্তু সারা পৃথিবীব্যাপী আছে। সুতরাং আপনারা যদি কোনো তথ্য থাকে যে আমেরিকা এই চট্টগ্রাম বন্দরে কি করতে এসছে, কেন বারবার আমেরিকার আসছে বাংলাদেশে, কি উদ্দেশ্য, আপনাদের যদি ক্ল্যারিটি থাকে তাদের মেন উদ্দেশ্য কি, সেটা আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমার এই ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।